নাহমাদুহু নুসল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যাতে সৌম্যতা ও ভদ্রতা আছে তাই সুন্দর, আর যাতে তা নেই তাই খারাপ। কারো সাথে সাক্ষাৎকালে যখন আপনি সুন্দর হাসি দিবেন, একটি কোমল কথা বলবেন, তখন আপনি একজন সত্যিকার সফল ব্যক্তির চরিত্র প্রদর্শন করবেন, যে চরিত্র নাকি একটি মৌমাছিও দেখায়। যখন কোনো মৌমাছি কোনো ফুলে বসে, তখন সে এটাকে ধ্বংস করে না, কেননা আল্লাহ তাআলা কোমলতার বদৌলতে যা দান করেন, কঠোরতার বিনিময়ে তা করেন না। কিছু লোক আছেন যাদের ব্যক্তিত্ব চুম্বকের মতো আশেপাশের লোকদের আকর্ষণ করে, শুধুমাত্র এ কারণে যে তারা তাদের কোমল ও ভদ্র কথা, তাদের ভালো ব্যবহার এবং তাদের মহৎ কাজের জন্য তারা ভালোবাসার পাত্র হন। অন্যের বন্ধুত্বকে জয় করে নেয়ার কৌশল মহান ও ধার্মিকগণ জানেন। সর্বদা এক লোক তাদেরকে ঘিরে থাকে। কোনো সমাবেশে শুধুমাত্র তাদের উপস্থিতিটাই আশীর্বাদ। তারা অনুপস্থিত থাকলে তাদের অভাববোধ করা হয় এবং তাদের কথা জিজ্ঞাসা করা হয়। খারাপকে ভালো দিয়ে প্রতিহত করো, তাহলে তোমার আর যার মাঝে শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন সে তোমার অন্তরঙ্গ বন্ধু। তারা তাদের সততা, ক্ষমা ও ভদ্রতা দিয়ে অন্যের ভিতর থেকে হিংসাকে বের করে ফেলেন। তাদের সাথে যে মন্দ আচরণ করা হয়েছে তা তারা ভুলে যান, আর যে দয়া তারা পেয়েছেন তারা শুধু তাই মনে রাখেন। তাদেরকে কটু ও রুক্ষ কথা বলা হয়ে থাকতে পারে, কিন্তু তারা তা শোনেন না, বরং চিরতরে পিছনে না ফিরে তারা তাদের পথে অনবরত সামনে চলতে থাকেন। তারা শান্ত ও সৌম্য অবস্থায় থাকেন। সাধারণ জনগণ, বিশেষ করে মুসলিমগণ, তাদের হাত থেকে নিরাপদ থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম সে যার জিহবা ও হাত থেকে অন্যান্য মুসলিমগণ নিরাপদ থাকেন, আর প্রকৃত মুমিন সে যাকে অন্য মানুষেরা তাদের রক্ত ও সম্পদের ব্যাপারে বিশ্বাস করে। যারা আমার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে, তাদের সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য যারা আমার সাথে অন্যায় আচরণ করেছে বা আমাকে অত্যাচার করেছে তাদের ক্ষমা করে দিতে, এবং যারা আমাকে বঞ্চিত করেছে তাদের দান করতে আল্লাহ আমাকে আদেশ করেছেন। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।